মালদা মালদা বললে কার কথা মনে পড়ে বলুন তো? হ্যাঁ, অনেকে নিশ্চয়ই ইতিমধ্যে ভেবে ফেলেছেন। গনি খান চৌধুরী, আবু বরকত আতাউর গনি খান চৌধুরী। মালদা আর গনি খান চৌধুরী নামটা যেন সমার্থক। তার মৃত্যুর পরে 18 বছর কেটে গেলেও আজও মালদার ভোটে গনি অন্যতম ফ্যাক্টর। গনি খান চৌধুরী যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি যে অকাতরে কত চাকরি বিলিয়েছেন না, সেই সময় নিয়োগ দুর্নীতির নামে এইরকম টাকা দিয়ে চাকরি বিক্রির অভিযোগ ওঠেনি। অকাতরেই বিভিন্ন মানুষকে চাকরি দিয়েছেন। সেই সময় সেই রকম দিনও ছিল, আজ সেই দিনও নেই আর সেই গনিও নেই। 1980 সাল থেকে একদম 2006 সাল পর্যন্ত, তার মৃত্যুর দিন পর্যন্ত মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন গনি খান চৌধুরী। এমনকি শেষবার 2004 সালের লোকসভা নির্বাচনে গনি যখন লড়ছেন তখন খুব অসুস্থ তিনি একবার কিংবা দুবার ঘুরতে পেরেছিলেন জিপে করে এলাকায়। এমনকি সেখানকার স্থানীয় মানুষজনেরা, বিশেষ করে মহিলারা এমনও বলেছিলেন, ওরে বুড়া, তোকে আসতে হবে না, তোরে তো আমরা এমনিই ভোট দিমু। তারা গনি খান চৌধুরীকে ভালোবেসে বুড়া ডাকতেন। আজ পড়ে রয়েছে গনি খান চৌধুরীর কোতোয়ালির বাড়ি। গনি খান চৌধুরী মালদার আমবাগানের মধ্যেই যেন কোথাও মিশে আছেন। মালদার রাজনীতি আজও গনিময়। তার কারণ, গনি খান চৌধুরীর মৃত্যুর পর মালদা লোকসভা কেন্দ্র 2009 সালে ভেঙে হয় মালদা উত্তর, মালদা দক্ষিণ। আমরা প্রথমে আলোচনা করব মালদা উত্তর আসন নিয়ে। 2009 সাল থেকে মালদা উত্তর কেন্দ্রে সাংসদ ছিলেন গনি খান চৌধুরীরই ভাগ্নি মৌসুম বেনজির নূর, কংগ্রেসের সাংসদ। 2009, 2014 জিতেছিলেন। তারপর 2019 সালে তিনি দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের হয়ে। আর উল্টো দিকে তারই মামাতো দাদা গনির ভ্রাতুষ্পুত্র ঈশা খান চৌধুরী দাঁড়ালেন কংগ্রেসের হয়ে। আর বিজেপির হয়ে দাঁড়ালেন সিপিএম থেকে আসা খগেন মুর্মু, দীর্ঘদিনের বিধায়ক। আবার সেবার জোট হয়নি, তাই সিপিএম ওই কেন্দ্রে প্রার্থী দিয়েছিল এবং সিপিএম দাঁড় করিয়েছিলেন প্রবীণ নেতা বিশ্বনাথ ঘোষকে। এবার মালদা উত্তর লোকসভা কেন্দ্রে যে জনবিন্যাস, তাদের সংখ্যালঘু ভোট এখানে সংখ্যাগুরু, সংখ্যালঘুরা এখানে সংখ্যাগুরু। এবার তাহলে প্রশ্ন জাগতে পারে, তারপরেও কিভাবে এই আসন জিতে যায় বিজেপি? তার কারণ, গত নির্বাচনে এই কেন্দ্রে খগেন মুর্মু 84,000-এর কিছু বেশি ভোটে জিতে যান। তার অন্যতম কারণ, এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে মৌসুম বেনজির নূর আর ঈশা খান চৌধুরীর মধ্যে সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়ে যায়। ঈশা খান চৌধুরী 3 লক্ষের কিছু বেশি ভোট পান, আর মৌসুম বেনজির নূর 4,25,000-এর মতো ভোট পান। আর খগেন মুর্মু সেই ফাঁকে 5 লক্ষের বেশি ভোট পেয়ে ভোট কাটাকাটিতে 84,000-এর কিছু বেশি ভোটে জিতে যান। এই মালদা উত্তরের মধ্যে যে 7টা বিধানসভা রয়েছে সেগুলি হলো হবিবপুর, গাজল, মালদা, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, চাচল, রতুয়া। এর মধ্যে 4টি বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্র, আর 3টি মধ্যে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মানুষের বসবাস বেশি করে লক্ষ্য করা যায়। সেটা হলো হবিবপুর, গাজল এবং মালদহ। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি আবার প্রার্থী করেছে খগেন মুর্মুকে, আর তৃণমূল প্রার্থী করেছেন সদ্য পুলিশের চাকরি থেকে অবসর নেওয়া প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। উল্টো দিকে বাম কংগ্রেস জোটের প্রার্থী মোস্তাক আহমেদ। এই কেন্দ্রের নির্বাচনের ফলাফল নির্ভর করছে এই বাম কংগ্রেস জোটের প্রার্থী মোস্তাক আহমেদের দিকে। তার কারণ, এই কেন্দ্রে আক্ষরিক অর্থেই ত্রিমুখী লড়াই। কেন বলছি? 2019 সালে এই কেন্দ্রে বিজেপি 84,000-এর বেশি ভোটে জিতলেও 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন কিনা পুরোপুরিভাবে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ভোট হয়, তখন দেখা যায় যে এই মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভার ফলাফলকে যদি এক জায়গায় আনা যায়, তাহলে দেখা যাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 2,75,000-এর বেশি ভোটে। তাহলে বুঝতেই পারছেন, 84,000 ভোটে হেরে যাওয়া একটি আসনে 2,75,000 ভোটে এগিয়ে যাওয়া, এর অর্থ একটাই, বাম কংগ্রেসের দিকে থাকা যে সংখ্যালঘু ভোট গত লোকসভা নির্বাচনেও বাম কংগ্রেসের দিকে ছিল, সেটার স্টক অফ ব্যারেল তৃণমূল কংগ্রেসের দিকে চলে গিয়েছিল। ফলে সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এটা, যদি 2021-এর ধারা বজায় থাকে তাহলে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ, আর যদি 2019-এর ধারা বজায় থাকে তাহলে অ্যাডভান্টেজ বিজেপি। কিন্তু মাথায় রাখতে হবে, 2019 আর 21 এক নয়, এটা 2024। 2024-এ কিন্তু মোস্তাক আহমেদের দিকেও সংখ্যালঘু ভোটের স্টক অফ ব্যারেল সুইং হতেই পারে। সেরকম হলে মালদা উত্তর সিট কিন্তু যেতে চলেছে কংগ্রেসের দিকে।
কিন্তু শেষ পর্যন্ত কি হবে তার উত্তর তো পাওয়া যাবে 4ঠা জুন। এবার আসি মালদা দক্ষিণ আসনটা নিয়ে। এই মালদা দক্ষিণ আসনে গতবার জিতেছিলেন আবু হাসেম খান চৌধুরী ডালুবাবু। সেই 2009 সাল থেকে টানা তিনি জিতে আসছেন, গনি খান চৌধুরীর ভাই। এবার কংগ্রেস প্রার্থী করেছে ডালুবাবুর পুত্র ঈশা খান চৌধুরীকে। উল্টো দিকে বিজেপির প্রার্থী ইংরেজবাজারের বিধায়ক, গতবারের যিনি প্রার্থী ছিলেন এই কেন্দ্রের শ্রীরূপা মিত্র চৌধুরী। আর তৃণমূল এখানে প্রার্থী করেছে একজন আনকোড়া অপরিচিত এক ব্যক্তিকে। তিনি সাংবাদিক, তিনি স্কলার, প্রচন্ড শিক্ষিত মানুষ, শাহনওয়াজ আলী রায়হান। এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে গতবার কার্যত ডালুবাবু হেরেই যাচ্ছিলেন। তার কারণ এই আসনে গতবার ঠিক যেটা বলছিলাম মালদা উত্তরের ক্ষেত্রে, এই আসনে তেমনটা হতে যাচ্ছিল, মানে কান ঘেঁষে ডালুবাবু বেরিয়ে গেছেন। না হলে এই আসনও সংখ্যালঘু ভোটের ভাগাভাগি সুযোগ নিয়ে বিজেপি জিতে যেতে পারত। কেন বলছি? ডালুবাবুর প্রাপ্ত ভোট ছিল 35%, বিজেপির প্রাপ্ত ভোট ছিল 34.60, 34.60%, অর্থাৎ 1%-এরও কম ব্যবধান ছিল। এবং 8,222 ভোটে, মাত্র 8,222 ভোটে লাস্ট রাউন্ডে এসে, লাস্ট ল্যাপে এসে ডালুবাবু আসনটা জিতে যান। এবং তৃণমূল কংগ্রেস সেখানে প্রায় 27%-এর বেশি ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন। ফলে সেই ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টা বিধানসভা পড়ে, তার মধ্যে 2টো বিধানসভা কিন্তু মুর্শিদাবাদ জেলার অন্তর্গত, ফারাক্কা এবং শামসেরগঞ্জ। এর বাইরে 5টা বিধানসভা হলো ইংরেজবাজার, মানিকচক, মোথাবাড়ি, বৈষ্ণবনগর এবং সুজাপুর। এবার এখানেও ঠিক একই গল্প। 2021 সালে যখন পোলারাইজেশন হচ্ছে, ধর্মীয় মেরুকরণ হচ্ছে, সেখানে পুরোপুরি স্টক অফ ব্যারেল সংখ্যালঘু ভোট সুইং করে যায় তৃণমূলের দিকে, যার জন্য যেখানে তৃণমূল কিনা ছিল গত লোকসভা নির্বাচনে 27% ভোট পাওয়া তৃতীয় স্থানাধিকারী দল, সেখানে 2021 সালের হিসেব ধরলে তৃণমূল এই লোকসভা কেন্দ্রে এগিয়ে আছে 2,70,000-এর বেশি ভোটে। এবং তৃণমূলের ভোট 27% থেকে প্রায় বেড়ে হয়ে যায় 53%, প্রায় দ্বিগুণ। ফলে 2021-এর ধারা বজায় থাকলে তৃণমূল অ্যাডভান্টেজ, 2019-এর ধারা বজায় থাকলে এই কেন্দ্র কিন্তু বিজেপিও জিতে যেতে পারে। আর যদি 2024-এ যেহেতু শাহনওয়াজ আলী রায়হানকে নিয়ে তৃণমূলের একটা অংশের ক্ষোভ রয়েছে, একই সঙ্গে শাহনওয়াজ আলী রায়হান এখানে এসে গনি খান চৌধুরী সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করে ফেলেন। তিনি বলেন গনি খান চৌধুরী সম্পর্কে যে গনি খান চৌধুরী সমাধিতে কেন যেতে হবে, এই রকম ধরনের বিভিন্ন মন্তব্য করেন। সেটাকে সংখ্যালঘু মানুষেরা, সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা কতটা ভালোভাবে নেবেন সেটাও কিন্তু দেখার। একই সঙ্গে গতবার লোকসভা নির্বাচনে 90,000-এর বেশি ভোটে এই কেন্দ্রের অন্তর্গত ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে লিড পেয়েছিলেন বিজেপি প্রার্থী। এবার কি তা হবে সেটাই এখন দেখার। এবং বাম কংগ্রেস জোট হয়েছে, ঈশা খান চৌধুরীর পক্ষে সিপিএম এর লোকেরাও কিন্তু কংগ্রেস জিন্দাবাদ স্লোগান দিয়ে ময়দানে নেমে পড়েছে। যদিও গতবারও এই কেন্দ্রে বাম কংগ্রেস একটা সমঝোতা হয়েছিল, বামেরা প্রার্থী দেয়নি। গতবার যদি এই কেন্দ্রে বামেরা প্রার্থী দিতেন তাহলে এই কেন্দ্র বিজেপি জিতে যেত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শেষ বিচারে মালদার 2টি আসনই ত্রিমুখী লড়াইয়ের মতো জায়গায় রয়েছে। যে কেউ বিজেপি, তৃণমূল বা বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে কংগ্রেসের প্রার্থীরা জিতে যেতে পারেন। শেষ বিচারে কি হবে এখন কিন্তু সেটাই দেখার। গনি খান চৌধুরীর জেলায় কি আবার 2টো আসনেই জিততে পারবে কংগ্রেস, এখন সেটাই দেখার। হয়তো গনি খানও কোথাও থেকে নজর রাখছেন। যে গনি খান বলেছিলেন সিপিএম কে বঙ্গোপসাগরে ফেলে দেবেন, তার জীবদ্দশায় তিনি তা দেখে যেতে পারেননি। আজ তার জেলাতেই হাতুড়ি কাস্তে তারা এক হয়ে গেছে। সবটাই সময়ের বাস্তবতা। গনি খান যদি আজকে থাকতেন তিনি কি বলতেন জানতে বড় মন চায়। আপনাদের কি মনে হয় মালদার 2টি আসনে কি হতে চলেছে জানান কমেন্ট বক্সে। মালদায় গণিমিত কি আজও কাজ করে? আপনাদের মতামতটা দয়া করে জানাবেন। যদি এই সিরিজ ভালো লেগে থাকে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আর যদি মনে হয় সময় নষ্ট তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না। দেখতে থাকুন রূপক অর্থে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আপনারাই আমাদের ভরসা। দেখা হচ্ছে আগামী কোনো এক এপিসোডে।